আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। এই যে পাঙ্গাস মাছ ভুনা করার জন্য আমি এখানে প্রথমে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, লবণ দিয়ে মিক্সড করে এই যে তেলটা গরম হতে দিয়েছি ফ্রাই প্যানে। এর মধ্যে এখন আমি বাদামি বর্ণে করে ভেজে নেব। এই যে ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে মাছটা আমি ভেজে নিয়েছি বাদামি বর্ণের করে। এখন আমি এই যে কড়াইতে পেঁয়াজ অলরেডি লাল করে নিয়েছি। এর মধ্যে আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ দিয়ে এই যে আমি ভালো মতো এখন মশলাটা কষিয়ে নিব। আর এর মধ্যে আমি 2-3 বার একটু গরম পানি দিয়ে কষাবো। কষিয়ে তারপরে এর মধ্যে আমি এই যে টমেটো কেটে রেখেছি 2টা, পেঁয়াজ কলি আর কাঁচামরিচ 5-6টা দিয়ে দিব। দিয়ে এই যে আমি এটা এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে দেখাচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এখন এর মধ্যে আমি এই যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, এগুলো আমি একে একে দিয়ে দিব। দিয়ে আমি একটু মশলার সাথে মিক্সড করে এখন আমি অল্প করে পানি দিব, গরম পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য চুলে রাখবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে 10 মিনিট পরে দেখছি একদম মাছটা তেলের উপরে উঠে এসেছে, তার মানে হয়ে গেছে। এখন আমি এই যে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব। এই যে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। রান্না করে ফেললাম পাঙ্গাস মাছ ভুনা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ। আর এটা এই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে তো বেশ ভালো লাগবে। আমার তো লাগবে, আপনাদের কেমন লাগবে আপনারা জানাবেন কমেন্টস করে। আপনাদের নিমন্ত্রণ রইল আমার বাসায়। আর এটা এই মাছটা একটু কাটা কম, ছোটরা খুব ভালো করে খেতে পছন্দ করে। আর জানি না অনেকে এটা খেতে পছন্দ করে না, আবার অনেকে আবার পছন্দ করে। এটা আমি খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে রান্না করে দেখিয়েছি আপনাদের। আমার এই চ্যানেলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।